আজকে এই 30 টাকার ভাড়াটা ওনারা 20 টাকা নিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমরা কিন্তু বয়ে থাকা হচ্ছে। কিন্তু আমাদের প্রতিদিন আয় হতো 800 টাকা 700 টাকা, আজকে আমাদের আয় হচ্ছে মাত্র 500 টাকা। ভাইরে, দেশে কি হয়েছে? এত আন্দোলন হলে দেশ চলে? কখনো এইচএসসি ব্যাস অটো পাসের জন্য আন্দোলন করতেছে, কখনো পল্লী বিদ্যুৎ কর্মচারীরা আন্দোলন করতেছে, কখনো আনসারেরা আন্দোলন করতেছে, এখন দেখতেছি রিক্সাওয়ালারা আন্দোলন করতেছে। সে এত আন্দোলন হলে একটি দেশ চলবে কিভাবে? আর কেনই বা আন্দোলন করবে না? 16-17 বছর থেকে মুখের ভাষা যে কেড়ে নিয়েছিল, মনের ভাষা যে কেড়ে নিয়েছিল, তা তো প্রকাশ করতে পারেনি, মনের মধ্যে জমা ছিল। এখন দেশ স্বাধীন হওয়ার পর সবাই মনের ভাষা প্রকাশ করতেছে। পেডেল চালিত রিক্সাওয়ালারা ব্যাটারি চালিত রিক্সাদের বিরুদ্ধে আন্দোলন করতেছে, যাতে করে ঢাকা সিটির মধ্যে তারা আর উঠতে না পারে। পেডেল চালিত রিক্সাওয়ালাদের একটি দাবি, সেটা হচ্ছে আমরা যদি 20 টাকার ভাড়া মারি, তারা 50 থেকে 60 টাকার ভাড়া মারে। এই ক্ষেত্রে দৈনন্দিন আমাদের যেটা ইনকাম হতো 1000 বা 800 টাকা, এখন সেটি গিয়ে দাঁড়িয়েছে 600 বা 700 টাকায়। সো এখান থেকে 300 বা 400 টাকা রিক্সার ভাড়াই দিতে হয়, তাহলে আমরা টিকবো কিভাবে? এদিকে ব্যাটারি চালিত রিক্সাওয়ালাদের দাবি, রাস্তা থাকলে আমরা চলবো, রাস্তা যে দিক দিয়ে আছে আমরা ওই দিক দিয়ে যাব, আমাদের কোনো নিষেধাজ্ঞা নেই। 5 তারিখ সরকার পতনের পর শুধু আন্দোলনই দেখতেছি, অনলাইনে আসলেই আন্দোলন। সো এত আন্দোলন করার মানে কি? সরকার চেঞ্জ হয়েছে, এই সরকারকে একটু সময় দেন। বাংলাদেশের মানুষ কিছু বুঝুক আর না বুঝুক, আন্দোলন করে একটি জিনিসই বুঝেছে, সেটি হচ্ছে আন্দোলন করে সব কিছুই সম্ভব। যেমন ছাত্ররা আন্দোলন করে সরকারকে পতন করলো, অবশ্যই রিক্সাওয়ালারা আন্দোলন করে তাদের চাহিদা এবং তাদের দাবি দেওয়া পূরণ করবে। এত বড় একটা ক্ষতপূর্ণ রাষ্ট্রের সংশোধনের জন্য যে একটি সময় প্রয়োজন, সেই সময়টুকু না দিয়ে তারা যদি তাদের জায়গা থেকে এই ব্লকেটগুলো বিভিন্ন জায়গায় করে, তার মানে তারা রাষ্ট্রের স্থিতিশীল অবস্থা হওয়ার জন্য যে ফ্লোটি দরকার, এই ফ্লোতে বাধা দিচ্ছে এবং তাদের অবশ্যই ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে। রিক্সাওয়ালাদের আন্দোলন শেষ হতে না হতেই এদিকে দেখি আবার একটি আন্দোলন উঠে গেছে। আরে একটু কান পেতে শুনি, এরা আন্দোলন করতেছে প্রেম করার জন্য। অনেকেই প্রেম করতেছে 2টা-3টা, অনেকেই গার্লফ্রেন্ড খুঁজে পাচ্ছে না, এ কারণেই আন্দোলন শুরু করে দিছে। আরে ভাই, এটা কি বাংলাদেশ? একজন অনেকগুলোর সাথে প্রেম করে, কিন্তু আমার মনে হয় যে একটা প্রেমিকের জন্য একটা প্রেমিকাই যথেষ্ট, আবার একটা প্রেমিকার জন্য একটা প্রেমিকই যথেষ্ট। এখানে তো অনেকগুলা প্রেমিক বা প্রেমিকার কোনো প্রয়োজন হয় না। আমরা চাই একজনের জন্য একজনই যথেষ্ট, ওটাই থাক, কেউ বঞ্চিত না হোক, সমহারে এটা বন্টন। ভাইরে, আপনারা এই পাপা কাপড়ের বক্তব্য শুনে অনেকেই সিরিয়ালে গিয়ে দাঁড়াবেন। যেহেতু একজনের একটি করে প্রেম করার অধিকার, সেহেতু আপনার অধিকার আমার অধিকার কে লুটে নিচ্ছে? এই জন্যই আপনারা সিরিয়ালে গিয়ে দাঁড়াবেন। প্রেমটা শুদ্ধ প্রেমটা আমাদেরকে চর্চা করতে হবে। আসলে দেখেন আপনারা, প্রেম আসলে প্রেম আর নেই, প্রেমের মধ্যে ঢুকে গেছে বিশুদ্ধতা। আপনারা দেখবেন ম্যাক্সিমাম প্রেমগুলা গড়ে ওঠে ফিজিক্যাল নিডসের উপর বেসিস করে। এখানে যে ছেলেগুলো যে মেয়েগুলো আন্দোলন করতেছে, তারা দুপক্ষেই বলতেছে আমরা সিঙ্গেল। আরে ভাই, আপনারা যদি সিঙ্গেলেই থাকেন, তাহলে এখানে অনেক মেয়ে দেখতেছি, ছেলে আছে, আপনারা মিঙ্গেল হয়ে যান, আপনাদের কে ঠেকাচ্ছে? মিলে আমরা বিক্ষোভ মিছিল করব। আমাদের জীবনে একটিও প্রেম নেই, সুস্থ প্রেমের বন্টনটা